প্রথমত যে মেইন ইস্যুটা হচ্ছে কি যে এরকম ক্লাইমেটে জল কম খাওয়া, এটা হচ্ছে প্রাইমারি। তো জলের ডিমান্ডটা গরমকালে বেড়ে যায় কারণ ঘামটা হয়, সেই অনুযায়ী যেহেতু ঘাম বেশি হয় সেই মতো ইউরিনেশনটা কম হয়। সবসময় এটা চাই যে যারা আছে এমনকি জীবজন্তুরাও এক্সেসিভলি জল খায়, তো মানুষরা যাতে জল খায়। জলের একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে বডিকে হাইড্রেটেড করে রাখবে এবং সবসময় স্যাচুরেটেড রাখবে জলে। তাদের সমস্যাটা কি, ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হওয়ার চান্সটা খুব কম থাকে। ডাবের জল, লেবুর জল, এগুলো সবসময় আমাদের এক্সেপ্ট ফর আর্টিফিশিয়াল যে জুস থাকে বা শরবতগুলো থাকে সেগুলো অ্যাভয়েড করা বেটার, কারণ ওখানে প্রিজারভেটিভ দেওয়া থাকে। বিশেষ করে বয়স্কদের আছে যারা রাস্তায় মানে ট্রাফিকে যারা থাকবে বা ট্রান্সপোর্টেশন জব, যাদের ট্রান্সপোর্ট রিলেটেড জব আছে, তাদের এই জলের জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাতে অনেক রোগ থেকে ডিসকার্ড পাওয়া যায়। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া বাইরে লেগে থাকে, সবসময় বাইরের খাওয়া দাওয়াটা, বাড়ির খাওয়াটা সবসময় সম্ভব হয় না। তো সেই জন্য আমরা রেকমেন্ড করি যাতে লেবু, যে লেমন আছে জেনারেল সিম্পল লেমন, ওটা খাওয়ার পরে একটু হাফ লেবু নিয়ে খেয়ে নিতে। তাতে অনেক কিছু অনেকভাবে, আমরা এক্স্যাক্টলি অত ডিটেলসে জানি না কি করে হেল্প করে, অ্যাটলিস্ট এই যে কনসেন্ট্রেটেড লেবুটা চলে যায় তাতে অনেক কিছু থেকে নিরাময় পাওয়া যায়। তারপরে হচ্ছে জলটা খুব করে খেতে হবে, ঘাবড়াবার কিছু নেই। যে ক্লাইমেটিক একটু রিঅ্যাপ্রোপ্রিয়েশন হবে, বডি সেটা অ্যাডজাস্ট করতে পারবে, যথেষ্ট ক্ষমতা আছে আমাদের। আমাদের খাওয়া দাওয়া যা সিস্টেমে যেরকম আমরা খাওয়া দাওয়া করি তাতে ঠিক, এটা ঠিকই যে তেল ভাজা একটু বেশি হয়, তো সেটাকে কম্পেনসেট করার জন্য জল যাতে সাফিসিয়েন্ট পরিমাণে থাকে সেটা খুব ইম্পর্টেন্ট আছে। এই পেটের প্রবলেমটাতে আসার মেইন হচ্ছে কি বাইরের খাওয়া দাওয়াটা, এবং যে টাইফয়েড রিলেটেড যেটা রোগ আছে, টাইফয়েড বিশেষ করে, কারণ আমাদের তো অতটা ভ্যাকসিনেশন তো আমাদের অতটা নেই, তাও এবার গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এরা যেটা করছে যে যারা খাদ্য নিয়ে যারা রিলেটেড আছে, বিশেষ করে ছোট ছোট হোটেলে বা বড় হোটেলেও, তাদের হেলথ চেক আপটা খুব করে প্রমোট করছে যে তারা যাতে হেলথ চেক আপটা করে। তাদেরকেও আমরা আমি নিজেও প্রচুর কর্পোরেটে হেলথ চেক আপ করছি যারা খাদ্য নিয়ে রিলেটেড আছে। তাদের আমরা মুখটা দেখছি, তাদের শারীরিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছেন সেটা দেখছি, এবং তাদের দুটো ভ্যাকসিন আমরা দিচ্ছি। সেটা হচ্ছে একটা হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশন, আর একটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিনেশন। তো ওটা বছরে বছর আমরা এইটা দিই, টাইফয়েডটা দিই, আর যেটা হেপাটাইটিস এর আছে সেটা তার শিডিউল আছে। তো সেই প্রিভেনশনটা যাতে থাকে, তা আমরা চাইবো যারা খাওয়া দাওয়া বাইরে করছে তারা এটা যাতে করে যে তাদের হেলথ চেক আপ হয়েছে কিনা এটা যাতে জিজ্ঞেস করে, এবং তাদের এই টাইফয়েডটা খুব ছড়ানোটা খুব র্যাপিড, তো ওটার জন্য আমরা চাইবো সচেতন নাগরিক তারা যাতে এই কোশ্চেনটা করে যে আপনাদের হেলথ চেক আপ করেছেন যারা খাদ্য নিয়ে রিলেটেড আছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি কখনো কখনো দেখা যায় যে তারা যারা প্রিজার্ভটা যে করে খাওয়া দাওয়া যেটা এক্সেস হয়ে যায় বা থেকে যায়, বা সেই যেটা প্রিজার্ভেশন রেফ্রিজারেটর করে, ওর মেনটেন্যান্সটা খুব ইম্পর্টেন্ট। এরকম দেখা গেছে কখনো হতে পারে যে ইলেকট্রিসিটির ব্যাপারটা ইস্যুটা আছে, সেটার জন্য কখনো এটা অফ হয়ে যায়, সেই সময় কি হয় জীবাণুগুলো জন্মাবার স্কোপ পেয়ে যায়। সেগুলো থেকে ওই জন্য আমাদের সচেতনতা থাকতে হবে। তো এই হচ্ছে গিয়ে যে পেটের খারাপের এই রিজন গুলো থাকে। ট্যাবলেট ওভার দি কাউন্টার কোনো প্রবলেম হয় না, সেটাও পাওয়া যায় কমন ট্যাবলেট, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট যে তার চট করে অ্যান্টিবায়োটিক না গিয়ে আমরা সবসময় চাই যাতে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। লেবু শরবত, যাদের ডায়াবেটিস আছে তাদের চিনিটা অ্যাভয়েড করে, তারপরে যারা ডাবের জল যারা খেতে পারে, যাদের ডায়াবেটিস নেই, তো এইরকম টাইপের সাবস্টিটিউট দিয়ে আমরা ইলেকট্রোলাইটটাকে ব্যালেন্স রাখতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি আমরা তো যখন লুজ মোশন হচ্ছে বা ভমিটিং হচ্ছে আমরা চট করে অ্যান্টিবায়োটিকে যাই না, আমরা প্রথমে এটাই দিই
কি যে WHO রেকমেন্ডেড যেটা ইলেকট্রোলাইট যেটা আছে আমাদের ওআরএস, এখন তো ওআরএস এর লিকুইডও বেরিয়ে গেছে, বিভিন্ন ফ্লেভারে বেরিয়েছে, ফ্রুট ফ্লেভারে, তো সেটাই আমরা করি। পপুলেশন অনুযায়ী কতটা কন্ট্রোল করতে পারবে, যে সবাইকে কি করে বলবে যে কস্টলি জল খেতে, এগুলো তো জলটা তো কস্টলি, তো সেই জন্য বডি অ্যাডজাস্ট করে যায়, আমার মনে হচ্ছে বডি অ্যাডজাস্ট করে যায়। তবে পরিষ্কার পরিচ্ছন্ন জলটা খাওয়াটা বেটার, এটা অলওয়েজ রেকমেন্ডেড। নিজের সঙ্গে নিয়ে কত জল খাবে, বডি সারফেস অনুযায়ী জলের ডিমান্ডটা থাকে, তো সেই হিসেবে জলও খাবে, ঘামও হবে, ইউরিনেশন হবে, সবকিছু তো হবে, বডি অ্যাডজাস্ট করে নিতে পারবে, কিন্তু তাও পরিষ্কার পরিচ্ছন্ন জলটা খাওয়াটা অলওয়েজ রেকমেন্ডেড।